ছেলে এলকেজিতে পড়ে, ওর স্কুলে দ্য অকেশন অফ রুটস অ্যান্ড শুটস সেলিব্রেশন হবে ইভেন্ট ডে। তো সেই উপলক্ষে স্কুলে বলেছে লাঞ্চ ব্যাগে স্প্রাউটস দিতে। তো আমি সেই জন্য সবুজ মুগ বেশ কিছুটা দুদিন ধরে ভিজিয়ে রেখে অঙ্কুর বের করে নিয়েছি। তো ওর স্যালাডের জন্য কিছুটা টিফিনের জন্য রেখে দিলাম, আর আগের দিন রাত্রিরে আমি ডাল বানিয়েছিলাম সেই অঙ্কুর বেরোনো সবুজ মুগটা দিয়ে। তো এটা শুধু সবুজ মুগটা দিলে ডালটা অতটা ভালো হয় না, এর সাথে মুগ, মসুর বা ছোলা যে কোনো দিলে খুব ভালো লাগে। আমি এখানে হাফ কাপ মতো ছোলা ডাল অ্যাড করলাম, যেটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এবার এতে একটু পরিমাণ মতো হলুদ দিলাম, একটু নুন দেবো, আর এখানে একটা দারচিনি দেবো, আর একটা তেজপাতা দেবো, আর 7-8টা মতো এখানে সয়াবিন দিয়েছি। সয়াবিন আসলে আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তাই আমি এখানে 7-8টা মতো সয়াবিন দিলাম। আর ডিনারে ডাল ছাড়া রুটির সাথে আর কিছু রাখছি না, তো সেই কারণে আমি এখানে সয়াবিনটা ফেলে দিলাম। আরও কিছুটা সয়াবিন হলে ভালো হতো, কিন্তু সয়াবিন এই কটাই আমার কাছে ছিল। তো এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, খুব বেশি জল কিন্তু এতে লাগে না ডালটা সেদ্ধ হতে, অল্পই জল দিয়েছি। আর 3টে সিটি দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। খুব কম মশলা দিয়ে ডালটা কিন্তু আমি বানাই। দেখো এখানে হাফ পোর্শন আমি পেঁয়াজ নিয়েছি, যেটাকে লম্বা লম্বা করে কেটে নেব, এক টুকরো আদা নিয়েছি যেটাকেও ছোটো ছোটো করে কেটে নেব, রসুন 3টে মাত্র নিয়েছি সেটাকেও ছোটো ছোটো করে কেটে নেব, আর একটা লঙ্কা নিয়েছি। শুধুমাত্র পেস্ট করব এখানে যে টমেটোটা রেখেছি সেই টমেটোটা। দেখো ডালটা 3টে সিটিতে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা যেটা দিয়েছিলাম মানে তেজপাতা আর দারচিনি সেটাকে উঠিয়ে ফেলে দেবো। এবারে কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে দিয়েছি। এবারে তেলটা গরম হলে 1 চামচ মতো এখানে জিরে ফোড়ন দেবো, তারপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তারপরে ওই কেটে রাখা আদা আর রসুনটা এখানে আমি দিয়ে দেবো। তো এটা একটু জাস্ট কালারটা চলে আসবে, তারপরে আমি ওই কেটে রাখা পেঁয়াজটাও কিন্তু অ্যাড করব। পেঁয়াজটাও যখন দেখবে একটু ট্রান্সলুশন হয়ে যাবে তখন এখানে ওই টমেটো পেস্টটা দিয়ে দেবো। আর ডালটা না আমি মানে সেদ্ধ করার সময় যতটা হলুদ দিয়েছিলাম দেখলাম হলুদটা একটু কম হয়েছে, তো সেই জন্য আমি এখানে মশলাটা ভাজার সময় একটু হলুদ দেবো টমেটোটা দেওয়ার পরই, আর দেবো এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো কসুরি মেথি এখানে দিয়েছি, আর কিছুটা ধনেপাতা কেটে রেখেছিলাম। সেই ধনেপাতাটা কিন্তু আমি আজকে লাস্টে অ্যাড করব না, এই মশলাটা ভাজার সময়ই আমি ধনেপাতাটা অ্যাড করব। জানি তোমরা বলবে যে লাস্টে দিলে বেশি টেস্ট আসে, কিন্তু একবার এরকমভাবে বানিয়ে দেখো, মশলাটা ভাজার সময় ধনেপাতাটা দিয়ে এর টেস্টটাও কিন্তু অন্যরকম হয়, খেতে দারুণ লাগে। তো দেখো এখানে আমি মশলাটাকে ভেজে নিলাম, মশলাটা জাস্ট ভাজা ভাজা হয়ে গেলেই, আর হ্যাঁ ডালটা আমি একটু খেয়ে দেখলাম, ডালটা তো আমার নুনটা একটু কম হয়েছিল, তো সেজন্য একটু নুন অ্যাড করে দিলাম। আর এবার এখানে হাফ চামচ মতো গরম মশলা দিলাম, তারপরে ওই সেদ্ধ করা ডালটা এখানে দিয়ে দেবো। ডালে যতটুকু জল আছে ততটুকুই আমি দিলাম, যেহেতু আমি ডিনারে এটা বানাচ্ছি সেজন্য খুব বেশি ঝোলঝোল করবো না, তো সেই জন্য আমি এটাকে একটু মাখামাখাই বানিয়েছি। ব্যাস ফুটে উঠলে নামিয়ে নাও, ডাল আমার রেডি। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও। নমস্কার।